আসসালামু আলাইকুম। সোহেল তাজ ভাই, হ্যাঁ আমরা সবাই চিনি তাজউদ্দিনের ছেলে শারমিন আপার। আমি একটু বলি যে আসলে এত ডিটেলস বলার দরকার নাই। শারমিন আপার বোন জোহরা তাজউদ্দিনের ছেলে। তো জোহরা তাজউদ্দিন কিছু পায় নাই, তো সোহেল ভাইয়ের কিছু কথা আমি বলি। সোহেল ভাই যখন মন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল প্রথমে, পরে বোধহয় প্রতিমন্ত্রী, হ্যাঁ পরে প্রতিমন্ত্রী হয়েছে, পরে সাহারা খাতুন হয়েছে আপনার সাহারা মন্ত্রী। তো যখন বিডিআর পিলখানাটা ঘটে উনি তো অনেকবার অনেক অ্যাপোলজি দিচ্ছে। তো ওনার অ্যাপোলজির মধ্যে আমার লাস্টে একটা কোশ্চেন আছে ওনাকে, আমি ওনার অ্যাপোলজিগুলি বলে আমি বলতেছি যে মানে শেখ হাসিনা ওনাকে ইউজ করছে। উনি ফার্স্টে এই কথাটা বলছে যে মানে শেখ হাসিনাকে আমি বিলিভ করছি এবং উনি আমার সাথে বিট্রে করছে। ঠিক আছে, মানে কি বলবো যে শেখ হাসিনাকে উনি বিলিভ করছে এবং শেখ হাসিনা ওনাকে বিট্রে করছে। যখন বিডিআর এর পিলখানার হত্যাকাণ্ডটা হয় তখন সোহেল তাজ ভাই বাইরে ছিল, 10 দিন পরে আসছে। সো ওনাকে হয়তো বা কোনো প্ল্যান করে বাইরে পাঠাই দেওয়া হয়েছে। এবং ওনার বিরুদ্ধে আমি দুইটাই শুনছি, মনে করেন যে নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। উনি জড়িত, উনি জড়িত না। তো উনি উনি যদি সত্যিকার, আমার আমার কেন জানি মনে হয় যে উনি সত্যি কথা বলতেছে, বা আবার অনেক সময় দুই একটা পয়েন্ট মনে হয় যে লাগে না। আমি জাস্ট আমার পারসেপশন দিলাম। তারপরে সুলতান ভাইকে আমি পছন্দ করি বিকজ মানে উনি জিম করে, দ্যাটস ওনাকে আমার ভালো লাগে। মানে আমি এটার সাথে কিছুটা রিলেটেড, এই এই থিং থেকে আমার ওনাকে ভালো লাগে। আর উনি ওনাকে আরেকটা কথা বলছে যে আমাকে থাপ্পড় মারছে এরকম হাজী সেলিম, মানে এরকম সাহস কারণ নাই যে এবং সে থাপ্পড় মেরে বসে থাকবে। আমি অবশ্যই এটা বিশ্বাস করি না, কিন্তু আসলে হয়েছে কি জানেন, তখন তো আপনি পদে ছিলেন, আপনি চাইলেও ওনাকে থাপ্পড় মারতে পারবেন না। তো হয়তো আপনি প্রতিবাদ করে চলে গেছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে যেটা আপনি গুছায় বলছেন কথাগুলো, সাংবাদিকের অ্যান্সার মানে কোশ্চেন করছে, আপনি সেভাবে গুছায় বলছেন। তো আমি তো আসলে ওইভাবে মানে প্রেজেন্টেশন করি না, আমি আমার মতো করি। আমি আসলে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে অনবরত বলে যাই, মাঝখানের কথাগুলো আমি আসলে অ্যাভয়েড করে যাই। তো ওইখানে আপনি একটা কথা বলছেন, মজার কথা বলছেন, যেগুলো আমরা এত বছর পরে শুনতেছি। আমার কোশ্চেন ওইটাই ছিল সোহেল তাজ ভাই আপনাকে, যে আপনার তো উচিত ছিল যে তখনই বলে দেওয়া। আপনি তখন আমেরিকায় ছিলেন, আপনি কি ভয় পাইছেন তখন? না, আপনি ভয় পান নাই। কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, যে আপনি তখনই বলা উচিত ছিল। হাসিনা আপা যে আপনাকে নিয়ে 2 মিনিট গান গাইছে, আপনি যখন পদত্যাগপত্র দিয়ে এখান থেকে চলে গেছেন, হ্যাঁ, তখন আপনার হাসিনা আপা আপনাকে বলছে আমি তো তোমাকে ছাড়তে দিব না, আমি তোমাকে ছেড়ে যেতে দিব না, আমি তো কাউকে ছাড়ি না। তো আপনি ঠিক এইভাবেই কথাগুলো বলছেন, আরো সুন্দর করে বলছেন আমার চেয়ে। তো আপনি বলতেছেন যে মানে উনি জাস্ট, আমার কাছে মনে হলো যে উনি আমাকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, মানে মানে আমিও আসলে ভয় পাইছি আপনি যেভাবে বলছেন না। আমি হাসিনা এইভাবে বলতে পারে, করতে পারে, মানে এটা একটা সাইকোলজিক্যালি একটা থিওরি আছে। সাইকোলজিক্যাল যারা বুঝে তারা বলতে পারবে যে এটা সাইকোলজিক্যালি একটা থিওরি আছে, যে মানে কোনো, মানে ধরেন আপনার প্রতি আমার খুব রাগ এবং আপনার প্রতি আমার খুব ভালোবাসা, যদি দুইটাই থাকে, ধরেন আপনি আমার কাছ থেকে চলে যাবেন, আমি আপনাকে ছাড়বো না। কিন্তু আমি কিন্তু তখন আপনাকে ঠিক এইভাবেই বলবো যে খুব মজা লাগছে, আমি আবার রিপিট করি, আমি তোমাকে যেতে দিব না, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। ঠিক এই 3টা লাইন উনি আরো সুন্দর করে, মানে গানটা আরো একটু মানে বাড়াই বলছে। সোহেল তাজ ভাই এই 3টা লাইনই বলছে, কিন্তু আপা আরো সুন্দর করে বাড়াইয়া 2 মিনিট গানটা গাইছে, 2 মিনিট গাইছে হাসিনা, বুঝছেন? তো মানে কি পরিমাণে সাইকোপ্যাথ, এবং কি পরিমাণে এগ্রেসিভ, এবং কি পরিমাণে অ্যারোগ্যান্ট, কি পরিমাণে রাগী, এবং কি পরিমাণে ভিতর থেকে জ্বলে, এটা তো আমরা এখন দেখতেছি। এবং সোহেল তাজ ভাই এটা বলার পরে আমি আরো ভালোভাবে রিয়েলাইজ করলাম যে কি পরিমাণে হিংস্র হইলে এই মহিলার পক্ষে সম্ভব। এবং এই মহিলা নাকি লাস্টে তাজুল ইসলামের ইনভেস্টিগেশনে তো উঠে আসছে কিছুদিন আগে, বলছে, যাওয়ার আগে বলছে যে আমি ক্ষমতা ছাড়বো না, তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো। রেহানা পায়ে পর্যন্ত ধরছে। পরে জয়ের কথায়, জয়কে যখন সবাই মিলে বলছে, পরে জয়ের কথায়, ছেলের কথায় লাস্টে উনি রাজি হয়ে উনি মনে করেন যে আপনার এইভাবে পালাই চলে আসছে। এই মহিলা কিন্তু পালাইতে চায় নাই। আসলে কেন পালাইতে দিচ্ছেন সেনাপ্রধান, আমি আপনাকে বলি। আপনি সেনাপ্রধান, আপনি পালাইতে দিয়ে একদিকে যেমন একটা ভালো কাজ করছেন আল্লাহর তরফ থেকে, মানে বললাম না যে ফরজ কাজ করা ভালো, ফরজ কাজ করেন, মানে মানে কারোর জীবন বাঁচানো নাকি ফরজ কাজ, কিন্তু এই যে শয়তান মহিলার জীবন বাঁচানোটা আপনার উচিত হয় নাই। আর এখন যেটা করতেছেন আপনি, মানে এই কাজগুলো ভালো হচ্ছে না, ঠিক ঠিক ভালো হচ্ছে না, ঠিক ভালো হচ্ছে না, হচ্ছে কিছুটা ঠিক, কিন্তু ততটা ভালো হচ্ছে না। আপনার মধ্যে অনেকে অনেকে চলে গেছে এই দেশ থেকে, ঠিক আছে, এটাও সত্যি কথা। তো একজন সেনাপ্রধানের জন্য আমরা সব সেনাবাহিনীকে আমরা অবশ্যই খারাপ বলবো না, ঠিক আছে। আমি বললাম যে সেনাবাহিনী 99 আমি কিছু থেকে 90 বলছিলাম, কিন্তু আমি এখন রিয়েলাইজ করি আমি নিজেও একজন সেনাবাহিনীর সন্তান। 99% লোক সেনাবাহিনীতে ভালো আছে, ঠিক আছে। আমি এই ভিডিওতে একটু আরেকটু বলবো।
তো সোহেল তাজ ভাইয়ের এই যে আরো কথা বলছে, অনেক কথা বলছে। তারপরে বলছে যে আমি নাকি পালাই যেতে সহযোগিতা করছি। তো উনি এটা বলছে যে এটা এরশাদ নাকি কোত্থেকে শুনছে, মতিউর না কার থেকে শুনছে, শুনে সেটা উনি বলছে। তো এটা আসলে কোনো সত্যি মানে আসলে সোহেল তাজ ভাই যে আজকে এই যে ভিডিওর সাথে যে জড়িত ছিল, এটা এখন পর্যন্ত কিন্তু কেউ প্রুফ করতে পারে নাই। আমি মেজর দেলোয়ারের মুখে শুনছি, অনেক আগে শুনছি, আজকে থেকে আরো 5 বছর আগে শুনছি আমি দেলোয়ারের মুখে যে সোহেল তাজ মানে পালাই যেতে সাহায্য করছে। একটা অ্যাম্বুলেন্স যে যখন কারফিউ গুলা দিচ্ছে, তখন অ্যাম্বুলেন্স আইসা আপনার এই যে কিল খেতে অ্যাম্বুলেন্স গুলো এসে একটা শিফট করছে, ওইখান থেকে আরেকটা প্লেনে করে 18 জন জাস্ট একটা এয়ার থাই বিমান ওদেরকে নিয়ে চলে গেছে। আর কিছু লোক গেছে আপনার মানে ভেঙে ভেঙে গেছে, কিন্তু ঢুকছে কখন জানেন? যখন মানে সকালেই তারা ঢুকছে, ঠিক আছে? ঢোকার ঘটনাটা অবশ্য আমার এখন ঠিক খেয়াল নাই। তো সোহেল তাজ আসলে ওই সময় দেশে ছিল না। সোহেল তাজ আরেকটু মজার ব্যাপার বলি, মানে দেখেন নির্দেশ, মানে সোহেল তাজ মানে সত্যি বলুক আর মিথ্যা বলুক, সোহেল তাজ যেটা বলছে আমি বলি। সোহেল তাজ ওইখান থেকে বলছে যে দেখেন মানে আইজিপি কে ফার্স্টে ফোন দিচ্ছে। আইজিপি বলছে যে এটা তো আমার হাতে না, এটা হচ্ছে মানে মানে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, ঠিক আছে? স্বরাষ্ট্রমন্ত্রী দেখতেছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে সোহেল তাজ ফোন দিচ্ছে। সোহেল তাজ আমি এখানে একটা ভাওবা দিই যে উনি অ্যাভয়েড করে নাই, উনি হয়তো বা মানে মানে নিজের দায়িত্ব থেকে নিগলিজেন্সিও করে নাই। মানে তারপরে উনি মানে সাহারা খাতুন বলতেছে যে এটা তো আপা দেখতেছে, মানে আই মিন প্রধানমন্ত্রী দেখতেছে, উনি বলছে প্রধানমন্ত্রী দেখতেছে। তারপরে সোহেল তাজ প্রধানমন্ত্রীকে পর্যন্ত ফোন দিচ্ছে, দিয়ে বলছে আইজিপি কে ফার্স্টে যে কথাটা বলছে যে দেখেন এরকম কিছু হইলে টোটাল জায়গাটা আমাদের সশস্ত্র বাহিনীদেরকে কলাপস করেন, হ্যাঁ, ওরা যেন ভিতর থেকে মেসেজ পায় যে তোমাদের পুরো ঘেরাও করা হয়েছে, তাইলে ওরা অরাজকতা করবে না। দ্যাটস ট্রু, যুদ্ধের নিয়ম কিন্তু এইটাই। এইভাবেই কিন্তু মানুষ মানে সেনাবাহিনীতে যারা থাকে, সেনাবাহিনীতে যারা প্রশিক্ষণ প্রাপ্ত, আমি তো জানি কিছুটা, তারা এইভাবেই আগায়। পরে কি করে আস্তে করে একটা বাহিনীকে ঢুকাই দেয়, বুঝছেন? এইভাবেই তারা অপারেশন গুলো করে। সোহেল তাজ প্রত্যেকটা মানুষকে এগুলো বলে যাচ্ছে, জাস্ট তাকে 1 মিনিট 30 সেকেন্ড বলে বলে তাকে রেখে দেওয়া হচ্ছে। লাস্টে হাসিনা কি বলছে শুনেন, যখন হাসিনাকে বলছে সোহেল তাজ খুব এগ্রেসিভ হয়ে, তখন হাসিনা বলছে তুমি কি বুঝবা আমেরিকা থেকে, আমি দেখতেছি, তুমি চুপ থাকো, বুঝছেন? আসলে তারপরে তার কিছু বলার থাকে না। আমি যদি আমার জায়গায় তখন থাকতাম তাহলে হয়তো বা আমি হয় ইনস্ট্যান্টলি পদত্যাগ করতাম। সোহেল তাজ পরে করছে, মানে গুজব আছে বা সত্যি কথা যে সেলিম তাজ তাকে থাপ্পড় মারছিল কোনো একটা কারণে, তার জন্য নাকি সে পদত্যাগ করছে, কিন্তু সে দেখলাম যে এটা ঘোর প্রতিবাদ জানাইছে। আমার মনে হয় তার কথাটাই সত্যি, কারণ সে হয়তো বা একটা মাইরা দিয়া তারপর হয়তো বা চলে যাইতো, বা হয়তো বা পরে সে রিভেঞ্জ নিত। ইভেন সোহেল তাজ কিন্তু দেখেন রিস্ক নিয়ে, আমি একটা কথা বলবো যে বললাম না যে ভালো তার কথা ভালো বলতে হবে আমাকে, আমার নেচার এটাই। আমি চ্যানেলে কথা বলি, আমি এটার জন্য আমি কথা বলি যে আমি ভালো জনকে ভালো বলি, খারাপ লোকটাও যদি পরে ভালো করে তাকে আমি ভালো বলি পরে, আর ভালোটাও যদি খারাপ করে পরে আমি তাকে ভালো বলি, ঠিক আছে? সোহেল তাজ কিন্তু দেখেন খুব রিস্ক নিয়েও কিন্তু এই যে যখন নাকি সমন্বয়ক 5 জনকে ধরে নিয়ে গেছে, তখন কিন্তু সোহেল তাজ কিন্তু একটা ফেসবুকের স্ট্যাটাস দিচ্ছে যে প্লিজ গুলি চালাবেন না। সোহেল তাজ হয়তো বা কিছু বুঝতে পারছিল কিনা, কিন্তু সে মানে কোয়েশ্চেন করার পর সে বলছে যে না আমি কিছু বুঝতে পারি নাই, কিন্তু আমি জীবনে রিস্ক নিয়ে এই কাজটা করছি, কারণ আমার মনে হয়েছিল যে আমার কথা যদি একটা গুলিও যদি বন্ধ হয়, কারণ আমার 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 কিছু ভালো ইমেজ আছে সেনাবাহিনীতে বলেন আর প্রশাসনে বলেন, ওইখান থেকে যদি একটা প্রাণও যদি বাঁচে। তো উনি কিন্তু প্রতিবাদ করে গেছে। দেখেন দল ক্ষমতায় থাকার পরে কিন্তু সোহেল তাজ কিন্তু ওইভাবে কিন্তু মানে ক্ষমতা লিপ্সু ছিল না। তারপরে আমি এখানে সোহেল তাজের গুণ গাইতে আসি নাই, যেটা সত্যি সেইগুলাই বলে যাচ্ছে। সোহেল তাজের অনেক, আমি সোহেল তাজকে লাস্টে একটা কোয়েশ্চেনও করবো যে সোহেল তাজ আপা যখন এই কথা বলছে, হ্যাঁ গান গাইছে, তখন আপনি কেন আমাদেরকে ওই কথাটা তখন বলেন না? আমার অবজেকশন এটাই আপনার প্রতি ছিল। আপনি যদি তখন ওই কথাটা বলতেন তাহলে হয়তো বা আমরা ভালোভাবে আমরা রিয়েলাইজ করতাম যে এই মহিলা কেমন, ঠিক আছে? আমার অবজেকশন এইটুকুই আপনার প্রতি, আর বাকি সবকিছু প্রুভ হোক, তারপর আমি আপনাকে অবজেকশন দিব। আর আপনার পাসপোর্ট দেখানোর বিষয়ে কিছুদিন আগে বলছেন যে ওই যে যখন নাকি আপনি বাইরে ছিলেন, আপনাকে নিয়ে প্ল্যান, তখন আপনার পাসপোর্ট আপনি বলছেন যে আমি পাসপোর্ট দেখাইতে কারোর কথায় আমি বাধ্য না, আমি যদি আমাকে যদি মানে সরকার থেকে যদি কোনো কিছু বলা হয় বা কোনো কিছু করতে বলা হয় তখন আমি পাসপোর্ট দেখাইতে বাধ্য। দ্যাটস ট্রু, ঠিক আছে, ঠিক আছে, মানে আমি আপনার কথাটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ভালো হইতো যদি মানুষের মনে তো প্রশ্নগুলো থেকে যায়, আপনি যদি ওপেনলি যদি মিনিস্টার যদি আপনি যদি প্রকাশ করে দিতেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।